ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রামে কোরবানির বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশনের কর্মীরা। বিভিন্ন বড় বড় ডাস্টবিনে ময়লা পড়ে থাকতে দেখা গেছে। চট্টগ্রাম নগরীর বর্জ্য অপসারণে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন হুসাইন জিয়াদ। বর্জ্য অপসারণে ধীরগতি নিয়ে নগরবাসীর প্রতিক্রিয়া কি জানাবেন, আর সিটি কর্তৃপক্ষই বা কি বলছে এই বিষয়ে? নাফি, এবার চট্টগ্রামে প্রায় ৮-৯ লাখের কাছাকাছি পশু কোরবান হয়েছে। ফলে বিপুল সংখ্যক বর্জ্য আসলে নগরী এবং নগরীর আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে তৈরি হয়, এবং ঈদের দিন সকাল ৮টা থেকে বর্জ্য অপসারণ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর ৪১টি ওয়ার্ডে কর্পোরেশন বলছে যে তাদের প্রায় ৪,২০০ কর্মী টানা কাজ করে যাচ্ছেন। প্রায় ৩৭৯টির মতো যানবাহন, পেলোডার থেকে শুরু করে ডাম ট্রাক কাজ করছে এবং একটানা কাজ করছে। আসলে তারা শিফটিংও বাড়িয়েছেন বর্জ্য অপসারণের জন্য, এবং প্রথম দিনে প্রায় ১০,০০০ টন বর্জ্য সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি গতকালও প্রায় ৪,০০০ টনের মতো বর্জ্য সরানো হয়েছে বলে পরিচ্ছন্ন কর্মীরা বলছেন। তবে গতকাল বাড়তি যে বর্জ্য তৈরি হয়েছিল আসলে সেটি চামড়ার ক্ষেত্রে নগরীর বিভিন্ন জায়গায়, নয়ারহাট, বহদ্দারহাট, আতুরার ডিপো এলাকায় বিপুল সংখ্যক চামড়া। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন অন্তত ১৫ থেকে ২০,০০০ অবিকৃত চামড়া রয়ে গেছে, যেগুলো রাস্তার পাশে সড়কে ফেলে চলে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সেই চামড়াগুলো সরাতে গিয়ে তাদেরকে বাড়তি পরিশ্রম এবং বাড়তি জনবল নিয়োগ করতে হয়েছে। অন্তত ১০ থেকে ১২টি ট্রাক সারাদিন শুধু চামড়া পরিষ্কার করে ডাম্পিংয়ে নিয়ে যেতে হয়েছে। এর পাশাপাশি আজকেও কিন্তু আমরা দেখছি সকাল থেকে বড় বড় যেই ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো ছাড়াও বিভিন্ন বাসাবাড়ি, অলিগলির মুখে, ছোটোখাটো গলির মুখে কিংবা বৈদ্যুতিক খুঁটির পাশে আমরা দেখেছি চামড়া পড়ে রয়েছে, কিংবা কোরবানি পশুর যে বর্জ্য, অনেকে কালো পলিথিনে করে বর্জ্যগুলো রেখে গিয়েছেন এবং সেগুলো অপসারণের কাজ চলছে। সিটি কর্পোরেশন বলছে যে তারা একটি অনলাইন পেজ খুলেছেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে বিপুল সাড়া তারা পেয়েছেন, এবং অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হয়েছে যে বাড়ির দক্ষিণ পাশে কিংবা সড়কের উত্তর পাশে ময়লা পড়ে রয়েছে। যেখানে সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন এই অনলাইনে আসলে তারা ব্যাপক সাড়া পাওয়ায় তাদের কাজ করতে গিয়েও সুবিধা হয়েছে, এবং তারা হয়তো বলছেন যে আমরা জানতামও না যে সেসব জায়গায় ময়লা রয়েছে। পরে অভিযোগের প্রেক্ষিতে তারা গিয়ে তারা ময়লাগুলো পরিষ্কার করতে পেরেছেন। তবে নগরবাসীর আরেকটু সচেতনতা দরকার বলে পরিচ্ছন্ন কর্মীরা বলছেন, কারণ তারা বলছে যে নগরবাসী ভাবছে যে তারা ময়লা ফেলবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব সেটি পরিষ্কার করা, সেটি পরিষ্কার করবে। তবে খুব একটা ধীর গতি নেই, আমরা দেখছি যে তারা পরিশ্রম করছেন, কিন্তু জনবলের সংখ্যা কম, লোকবল কম, তার তুলনায় ময়লা কিন্তু অনেক বেশি। নাফি, এই কোরবানের সময় তৈরি হয়েছে। এটি ছিল নগরীর অবস্থা। নগরীর বাইরে উপজেলা বা পৌরসভাগুলোতেও কিন্তু ব্যাপক ময়লা রয়ে গেছে, গ্রামগুলোতে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে ময়লা আবর্জনা বা বর্জ্য পরিষ্কারের সবশেষ খবর। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার।